হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের দশম শ্রেণীর দ্বিঘাতকরণীর কোষে থেকে 9.3 MCQ-এর অঙ্কগুলো আজকে করাচ্ছি তোমাদের, ঠিক আছে? তাহলে শুরু করছি। দশের অঙ্কে 10-এর একেরটা বলেছে কি না, এক্স ইকুয়াল টু 2 প্লাস রুট 3 হলে এক্স প্লাস 1/x-এর মান বের করতে দিয়েছে। তাহলে প্রথমে কি আছে না, এক্সের মান দেওয়া রয়েছে 2 প্লাস রুট 3, আমরা ফার্স্ট বের করব 1/x। তাহলে 1/2 প্লাস রুট 3, আমরা এক্সের মানটা এখানে বসালাম। এবারে করণ নিরসন করব। 2 প্লাস রুট 3 রয়েছে, আমরা গুণ করব 2 মাইনাস রুট 3 দ্বারা। তাহলে উপরে হয়ে যাচ্ছে 2 মাইনাস রুট 3, নিচে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস রুট 3 হোল স্কোয়ার। তাহলে পাচ্ছি 2 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 4 মাইনাস 3 সমান 2 প্লাস রুট 3 বাই 1 সমান 2। এটা প্লাস বলছি, এটা মাইনাস হবে। হ্যাঁ, 2 মাইনাস রুট 3। তাহলে এখান থেকে এবার বের করো। তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু, তাহলে এক্সের মান হচ্ছে 2 প্লাস রুট 3 প্লাস 1/x-এর মান আমরা বের করলাম এখানে থেকে 2 মাইনাস রুট 3। মাইনাস রুট 3 মাইনাস রুট 3 কেটে যাবে, 2 দিয়ে 4। তাহলে সঠিক উত্তরটা কত হচ্ছে? অপশান সি। তাহলে সি এর দাগটা হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে 2-এর অঙ্ক। দুইয়ের অঙ্কে বলা রয়েছে, যদি পি প্লাস কিউ সমান রুট 13 এবং পি মাইনাস কিউ সমান রুট 5 হয়, তাহলে পি কিউ এর মান কত? তাহলে এখানে হচ্ছে পি প্লাস কিউর মান দেওয়া রয়েছে আর পি মাইনাস কিউর মান দেওয়া রয়েছে। আমাদেরকে প্রমাণ করতে হবে, বের করতে বলছে পি কিউর মান। তাহলে এখানে পি প্লাস কিউ সমান রুট 13, পি মাইনাস কিউ সমান রুট 5। তাহলে পি কিউ মানে কি, এখানে এবি সূত্র হবে। তাহলে এবি সূত্র কি না, পি প্লাস কিউ বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 এর হোল স্কোয়ার। আমরা এবির যে সূত্রটা ক্লাস 7-এ শিখেছিলাম, যে এবি সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। ঠিক এবির জায়গায় আমরা পি কিউ দেওয়া রয়েছে এখানে। তাহলে এর জায়গায় আমরা পি বসাবো, বি এর জায়গায় হচ্ছে কিউ বসাবো, তাহলে সে একই ফর্মুলা হয়ে যাচ্ছে। তাহলে পি এ প্লাস বি এর মান হচ্ছে রুট 13, নিচে হচ্ছে 2 তার হোল স্কোয়ার মাইনাস এটা রুট 5/2 তার হোল স্কোয়ার। তাহলে রুট 13 স্কোয়ার মানে 13, নিচে 4 মাইনাস এখানে হচ্ছে 5/4 লসাগু 4, তাহলে 13 মাইনাস 5, তাহলে হচ্ছে 8/4, 4 2 8 সমান হচ্ছে 2। তাহলে 2-এর দাগের সঠিক অপশানটা কত? এ। তাহলে এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপরে আছে 3-এর। তিনের অঙ্কে বলা রয়েছে এ প্লাস বি সমান রুট 5
এ মাইনাস বি সমান √5 হলে এটা √5, এটা যে √3 হলে এ প্লাস বি এর মান √5, এ মাইনাস বি এর মান √3 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে দিয়েছে। তাহলে আমরা জানি, আমরা একটা সূত্র জানি কি না, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা সূত্র ক্লাস 7-এ ছিল যে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার। বোঝা গেল? এবার জাস্ট মান বসাবো এখানে। এ প্লাস বি এর মান হচ্ছে √5 এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর মান √3 এর হোল স্কোয়ার সমান রুটের স্কোয়ারে হচ্ছে রুটটা উঠে যায়, তাহলে 5 থাকছে, এখানে 3, 5 3 8। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, তাহলে এখানে হচ্ছে 2 গুণ ছিল, এই পাশে গেলে ভাগ হবে, 8/2 সমান হচ্ছে 4। এইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে অপশান এখানে কত হচ্ছে? 3-এর দাগের 3-এর অপশান বি, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে হচ্ছে 4। চারের অঙ্কের দেওয়া রয়েছে যে √5 125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কত? √5 বিয়োগ করলে বিয়োগফল কত? তাহলে এখানে প্লেন বিয়োগ করতে দিয়েছি, আমরা বিয়োগ করব 125 মাইনাস √5। 125কে উৎপাদকে ভাঙলে হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5 মাইনাস √5। তাহলে এখান থেকে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে বেরিয়ে যাবে, তাহলে থাকছে 5√5 মাইনাস √5। তাহলে 5টে √5 থেকে একটা √5 মাইনাস করলে থাকবে 4টে √5। এইটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অপশান কোনোটি নয়, অপশান কোনোটি নয়, অপশান হচ্ছে ডি। এরপরে রয়েছে একটি সরল করা দেওয়া রয়েছে, সরল নয় গুণফল দেওয়া রয়েছে 5, এটা ছিল 4, এবারে যাচ্ছি আমরা 5-এ। 5 মাইনাস √3 মাইনাস 1, 5 প্লাস √3 প্লাস 1 বলেছে গুণফল নির্ণয় করো। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে দুটো সূত্র আছে। আমি প্রথম হচ্ছে √5 মাইনাস √3 আর √5 প্লাস √3কে একসঙ্গে লিখবো, দিলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাবে। একই রকম √3 মাইনাস 1, √3 প্লাস 1কে এক জায়গায় লিখলে এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে। তাহলে আমরা লিখছি √5 মাইনাস √3, ওর সঙ্গে লিখছি √5 প্লাস √3কে একসঙ্গে লিখলাম। একই রকম √3 মাইনাস 1, √3 প্লাস 1, এই দুটোকে একসঙ্গে লিখলে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে চলে এসছে। তাহলে সূত্র লিখো
এ স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, এটা হচ্ছে √3 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি 5 5 25 মাইনাস 3, এখান থেকে পাচ্ছি 3 মাইনাস 1, এখানে 22 ইন্টু 2 সমান 44। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে গুণফল হয়ে গেল। এবার আমরা বিয়ের দাগে যাব, ঠিক আছে? 10-এর এর দাগ কমপ্লিট। এবার সত্য মিথ্যা। এরপরে আমরা যাচ্ছি 10-এর দাগের বিয়ের সত্য মিথ্যা। 10-এর বিয়ের দাগের একে বলা রয়েছে যে √75 এবং √147 সদিশকরণী। তাহলে দেখো, আমরা প্রথমে এগুলোকে হচ্ছে উৎপাদকে ভেঙে আমরা এটাকে সরলীকরণ করব। এবার সদিশ হয় নাকি আমরা ফার্স্ট চেক করতে দেখব। তাহলে √75 সমান আমরা লিখতে পারি 5 ইন্টু 3 ইন্টু 5, 5 3 15, 15 5 75, তাহলে পাচ্ছি আমরা 5√3। একই রকম এটা 147, এটাকে আমরা উৎপাদকে ভেঙে নিচ্ছি। 7 2 14, 7 1 7, 7 3 21, তাহলে 7 ইন্টু 7 ইন্টু 3 সমান পাচ্ছি 7√3। তাহলে দেখো আমাদের করণী এখানে উপরে কত রয়েছে? 5√3 7√3। যেহেতু রুট ফর্মটা একই আছে, তার মানে এটা সদিশকরণী হবে, তার মানে এটা হবে সত্য। তারপরেরটা বলেছে √π একটি দ্বিঘাতকরণী, এটা মিথ্যা। পরেরটা হবে মিথ্যা, দুইয়েরটা। √π একটি দ্বিঘাতকরণী, এর অ্যান্সার হবে হচ্ছে মিথ্যা। বোঝা গেল? এরপরে আমরা যাব শূন্যস্থান পূরণ। এরপরে সি এর দাগের শূন্যস্থান পূরণ দিয়েছে। 1-এর দাগের বলেছে 5√11 একটি ড্যাশ সংখ্যা। তো তোমরা নিজেরা এটা সবাই বলতে পারবে। অপশান দিয়েছে মূলদ না অমূলদ। এটা পরিষ্কার হচ্ছে, যেহেতু √11 আমরা নির্দিষ্ট করে কোনো মান বের করতে পারবো না, তাই এটা অমূলদ সংখ্যা হবে। যদি আমরা √11 নির্দিষ্ট কোনো সরলীকরণ মান বের করতে পারতাম, তাহলে সেটা মূলদ সংখ্যা হতো। যেহেতু √11 করলে আমরা মানে দশমিক বিন্দুর পরে অসংখ্য, মানে ভাগ সহজে কাটবে না, ঠিক আছে? তাই এটা হচ্ছে আমরা কী পাবো? অমূলদ সংখ্যা, মানে নির্দিষ্ট কোনো সরল মান বের করতে পারবো না। এটা সংখ্যা লেখার দরকার নেই, সংখ্যা বাইরে আছে, অমূলদ হবে। 2-এ রয়েছে √3 - 5 এর অনুবন্ধীকরণী। √3 - 5 এর অনুবন্ধীকরণী। আমরা অনুবন্ধীকরণী কাকে বলবো?
যে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে তাকে অনুবন্ধী করণী বলবো, করণী বলে। তাহলে এখানে লক্ষ্য করো, √3 - 5 এর অনুবন্ধী করণী হবে -√3 - 5। অনুবন্ধী করণী মানে জাস্ট এই সামনের সাইনটা চেঞ্জ করবে। এখানে কত আছে, রুটের আগের সাইনটা প্লাস, তাহলে এখানে বসাবে মাইনাস। ঠিক আছে, এইটা। তারপরে দেখো 4-এর, তাহলে এই দুটোকে তুমি গুণ করে দেখো, তুমি মূলদ সংখ্যা পেয়ে যাবে। 4 না 3, ওই তো 3-এরটা তো আমি একটু আগে লিখেই দিলাম, এটা 3 নাম্বার দাগ দিয়ে দাও। বলছে দুটি দ্বিঘাত করণী যোগফল গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীটিকে অনুবন্ধী করণী বলে। এইটা হবে 3-এর দাগের অঙ্ক। বুঝতে পারলে তো? এগুলো জাস্ট থিওরিগুলো দেওয়া রয়েছে, আমরা যখন অঙ্ক শুরু করেছিলাম দ্বিঘাত করণীর, সেইখানে নিয়মগুলো একটু একটু করে বলেছিলাম, সেই নিয়মগুলো এখানে দিয়ে শূন্যস্থান দেওয়া রয়েছে। তাহলে 10-এর দাগের আমাদের শূন্যস্থান আর সত্য মিথ্যাগুলো কমপ্লিট করলাম। এরপরে আসবো আমরা 11-এর দাগ। এরপরে হচ্ছে আমরা যাচ্ছি 11-এর অঙ্কে। এরপরে যাচ্ছি আমরা 11-এর অঙ্কে। 11-এর 1-এর অঙ্কে দেওয়া রয়েছে যে x = 3 + 2√2 হলে x + 1/x এর মান কত? এই অঙ্কটা অনেকবার করানো হয়েছে। তাহলে x সমান দেওয়া রয়েছে 3 + 2√2, তাহলে এখান থেকে আমরা বের করব 1/x, তাহলে 3 + 2√2। তাহলে এটাকে এরপরে আমরা করণী নিরসন করব। তাহলে 3 + 2√2 ছিল, এখানে গুণ করতে হবে 3 - 2√2। তাহলে 3 - 2√2, এটা হচ্ছে 3 স্কোয়ার - 2√2 এর হোল স্কোয়ার। তাহলে 3 - 2√2 ডিভাইডেড বাই 3 × 3 = 9 - 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর রুটের স্কোয়ার হচ্ছে 2, 4 × 2 = 8 সমান 3 - 2√2/1, 3 - 2√2। এইটা হচ্ছে আমি পেলাম, আর এখানে একটা মান পেয়েছি। এবার অঙ্ক করো। তাহলে অঙ্ক দেওয়া রয়েছে x + 1/x, তাহলে x এর মান বসাও 3 + 2√2 প্লাস 1/x এর মান 3 - 2√2, এইটা কেটে যাবে 6। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। বুঝতে পারলে তো? এরপরে 2-এর অঙ্কে বলেছে যে √15 + √3 এবং √10 + √8 এর মধ্যে কোনটি বড়?
এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে একই রকমভাবে এটা আমরা একটু আগে করেছিলাম সে 9 দাগের অঙ্কে। তাহলে এটা হোল স্কোয়ার করবো, √15 প্লাস √3 হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2 √15 √3 প্লাস √3 হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ওই সূত্রটাই লিখলাম এখানে। তাহলে 15 প্লাস 2 15 3 45 প্লাস 3 18 প্লাস 2 √45। তাহলে 15 প্লাস √3 হোল স্কোয়ারের সূত্র হলে আমরা অ্যান্সারটা কী পেলাম না 18 প্লাস 2 √45। এরপরে রুটটা বের করবো, √10 প্লাস √8 তার হোল স্কোয়ার সমান হচ্ছে √10 হোল স্কোয়ার প্লাস 2 √10 ইন্টু √8 প্লাস √8 হোল স্কোয়ার। তাহলে 10 প্লাস 2 8 10 80 প্লাস 8 সমান 10 8 18 প্লাস 2 √80। ঠিক একই রকমভাবে এখানে 18 রয়েছে, এখানেও 18 রয়েছে, কমন আছে, এখানে 2 এখানেও 2, কিন্তু এই দুটোর মধ্যে যে বড় হবে সেই পার্টটি এখানে বড় হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু 80 গ্রেটার দেন 45, তাহলে 80টা 45-এর থেকে বড়, তার মানে বলতে পারি √80 গ্রেটার দেন √45। অতএব তাহলে √80টা বড় হয়ে যাচ্ছে, মানে এই পার্টটা এই পার্টের থেকে অবশ্যই বড় হবে। 45-এর থেকে 80টা অনেকটাই বড়, তার মানে হয়ে যাচ্ছে √10 প্লাস √8 তার হোল স্কোয়ার গ্রেটার দেন √15 প্লাস √3 তার হোল স্কোয়ার, তার থেকে বড় হবে। তার মানে বলতে পারি √10 প্লাস √8 গ্রেটার দেন √15 প্লাস √3। প্রমাণিত বা প্রুফ, এটা হচ্ছে অ্যান্সার। 2 আমরা বুঝতে পারলে আমরা 9 দাগের অঙ্কটা ঠিক একইভাবে করেছিলাম, এটাও ঠিক সেমভাবে। এরপরে যাবো আমরা 3 অঙ্ক। তিনের অঙ্কে বলা রয়েছে দুটি মিশ্র দ্বিঘাতকরণী লিখি। দুটি মিশ্র দ্বিঘাতকরণী লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। ধরি দুটি মূলদ সংখ্যা, ধরি দুটি সংখ্যা বা দুটি দ্বিঘাতকরণী, ধরি দুটি দ্বিঘাতকরণী হলো মিশ্র বলে লিখে দেয় এখানটা। ধরি দুটি মিশ্র দ্বিঘাতকরণী হলো a প্লাস √b আর একটা হবে a মাইনাস √b। এদের গুণফল হবে মূলদ সংখ্যা। দেখে নাও, a প্লাস √b ইন্টু a মাইনাস √b সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a মাইনাস b, যাহা একটি মূলদ সংখ্যা। তাহলে সংখ্যা দুটি কী হবে, একটা a প্লাস বি আর একটা a মাইনাস বি। এবার তুমি এমনি সংখ্যা দিয়ে উদাহরণ নিতে পারো, 2 প্লাস √5 2 মাইনাস √5, 3 প্লাস √7 3 মাইনাস √7, তাদের গুণ করে দেখবে সেটা মূলত সংখ্যাই আসবে। তাহলে দুটো মিশ্র দ্বিঘাতকরণী ধরতে বলেছিল যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। আমি দুটো মিশ্র দ্বিঘাতকরণী ধরে নিলাম, যে গুণফল করে দেখলাম মূলদ সংখ্যা পেলাম। চারের দাগে বলা রয়েছে √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে।
√72 থেকে কত বিয়োগ করলে √32 হবে? আগের মতো ধরি x বিয়োগ করতে হবে, তাহলে √72 মাইনাস x সমান হবে √32। তাহলে বলাই আছে √72 থেকে x বিয়োগ করলে কত হবে বলেছে 32, তাহলে 32-এর সঙ্গে সমান করে দাও। তাহলে মাইনাস x সমান পাচ্ছি √32 মাইনাস √72, বা মাইনাস x সমান 32কে ভাঙলে পাচ্ছি 5টা 2 মাইনাস 72, 2 ইন্টু 2 ইন্টু 2 8, 9, 3 ইন্টু 3, 9 72, 9-এর জন্য 2 3, 8-এর জন্য 3 2। তাহলে এখান থেকে কটা 2 বেরোচ্ছে, একটা জোড় দুটো জোড় মানে 2 2 ইন্টু √2, এখানে হচ্ছে 2 2 তার জন্য একটা, আর এখানে 2 3 একটা 3, তাহলে ভিতরে থাকছে 2। তাহলে 2 2 4 √2, 3 2 6 √2, তাহলে হচ্ছে মাইনাস 2 √2, তাহলে মাইনাস x, বোথ সাইডে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে x সমান পাচ্ছি 2 √2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে x এর মান 2 √2, তাহলে 2 √2 বিয়োগ করলে আমরা √32 পাবো। এরপরে আমরা 5-এর দাগের অঙ্কে যাচ্ছি। 5-এর দাগে একটা সরলতম মান নির্ণয় করতে দিয়েছে। 1/√2 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস √2 প্লাস 1/√4 প্লাস √3 এর সরলতম মান কত? এটা সরল করতে দিয়েছে, আমরা জাস্ট করণীয় নিরসন যা নিয়ম সেই হিসাবে করে যাচ্ছি। √2 প্লাস 1 রয়েছে, আমরা গুণ করব √2 মাইনাস 1 দ্বারা লবহরকে। তাহলে √3 প্লাস √2 ছিল, আমরা √3 মাইনাস √2 দিয়ে লবহরকে গুণ করলাম। ঠিক একই রকম √4 প্লাস √3 ছিল, আমরা √4 মাইনাস √3 দিয়ে লবহরকে গুণ করব। তাহলে নিচেরটার সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে থাকছে √2 মাইনাস 1, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে থাকছে √3 মাইনাস √2, এখানে থাকছে √4 মাইনাস √3, নিচে থাকছে √4 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার। তাহলে 2 মাইনাস 1, উপরে থাকছে √2 মাইনাস 1 প্লাস √3 মাইনাস √2, নিচে হচ্ছে 3 মাইনাস 2, √4 মাইনাস √3, 4 মাইনাস 3, তাহলে √2 মাইনাস 1/1, এখানে থাকছে √3 মাইনাস √2/1, √4 মাইনাস √3/1, আর হয়ে যাচ্ছে এখানে √2 মাইনাস 1, √3 মাইনাস √2, √4 মাইনাস √3, √3 √3 √4 তো কাটছে না, √4 মানে হচ্ছে এখানে কত, √4 মানে হচ্ছে 2, এখানে 2 লিখে নেবে।
তাহলে এখানে 2 থাকছে, এইটা কেটে যাবে, তাহলে 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1। এখানে √4 জায়গায় আমরা 2 বসালাম, মানে বর্গমূলটা আমরা করে নিলাম। তাহলে √3 কাটলো, √2 কাটছে, 2 থেকে এখানে 1 বিয়োগ করলে 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা দ্বিঘাতকরণী চ্যাপ্টারটা মোটামুটি আমরা শেষ করে নিলাম, ঠিক আছে। যদি কোনো অঙ্কর কোনো সমস্যা হয় তোমরা কমেন্টের মধ্যে জানাবে যে এই অঙ্ক বুঝতে পারিনি বা কোনো অঙ্ক কোনো সমস্যা হচ্ছে, আমি সেটাকে আবার ঠিক করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর যারা আমার ভিডিওটি আজকে দেখছো তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এরপরে আমরা আরেকটি নতুন চ্যাপ্টারের ভিডিও নিয়ে আমরা আবার আসবো।